শুরু করছি আজকের জানকারি। ঘর সাজাতে আকছাড়ি ব্যবহার হয় এই পাতাবাহারের। বাগানের সৌন্দর্য বাড়াতে এই পাতাবাহারের জুড়ি নেই। আমাদের অতীত চেনা এই পাতাবাহারের নাম ডিফেনবাচিয়া, কিন্তু এই পাতাবাহারের মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। পাতার ছোঁয়ায় মৃত্যু হতে পারে শিশুদের। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সময়টা মাত্র 15 মিনিট, তাই সাবধান। বিষধর এই পাতাবাহার নিয়েই আজকের জানকারি। যে গাছটির ছবি দেখছেন তার পোশাকি নাম হলো ডিফেনবাচিয়া। অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডরে, এমনকি ফ্ল্যাটের বারান্দাতেও একে দেখা যায়। সুন্দর এই গাছটি যে আমাদের কত ক্ষতি করতে পারে তা আমরা কেউই জানি না। এই গাছটির একটি পাতা আপনাকে সম্পূর্ণ অসুস্থ করে দিতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ, তাই বাড়িতে ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। কৃষি বিজ্ঞানীদের মতে এই গাছের পাতায় থাকে ক্যালসিয়াম অক্সালেট নামের এক উপাদান, যা মানুষের কিংবা পোষা প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। ডিফেনবাচিয়া খুব সুন্দর একটি পাতাবাহার, এর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ। এর প্রভাব এতটাই খারাপ যে কোনো অংশ খাওয়ার 1 মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে মাত্র 15 মিনিটের মধ্যে। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই গাছ যদি চোখে লাগে তাহলে অন্ধত্বের সম্ভাবনা তৈরি হয়। গাছ সরাতে না চাইলে বা সরানো সম্ভব না হলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন, যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা ঠেকানো অনেকটাই সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নেল পলিশ তুলতে রিমুভার কাজে লাগে সবাই জানেন, কিন্তু এই রিমুভারে রয়েছে হাজারো গুণ। জেনে নিন রিমুভার কোন কোন কাজে লাগাতে পারেন আপনি। রিমুভার দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার। অবাক হলেন তো? কিন্তু নখ পরিষ্কার করতে খুব কাজের জিনিস নেল পালিশ রিমুভার। সাজগোজের বাক্সে পড়ে থাকা রিমুভারটি এইসব কাজে অনায়াসেই লাগাতে পারবেন। জিনিসপত্রের ওপর থেকে পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা দাগ তুলতে পারবেন। কৌটোর ওপর থেকে স্টিকার তুলতে রিমুভার ভালো কাজ দেয়। অনেক সময় আঠার টিউবের মুখে শক্ত হয়ে আঠা জমে যায়, টিউবের মুখ পরিষ্কার করে ফেলুন রিমুভার দিয়ে। কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে ধুলো বসে বিচ্ছিরি হাল হয়, কিবোর্ড ঝকঝকে পরিষ্কার করার জন্য রিমুভার দিয়ে পরিষ্কার করুন। মেঝের না ওঠা দাগ তুলতেও রিমুভার ভালো কাজ দেয়। সেভিং রেজার পরিষ্কার করতেও রিমুভার ব্যবহার করতে পারেন। চীনামাটির জিনিসপত্র নেল পালিশ রিমুভার দিয়ে পরিষ্কার করতে পারবেন। কার্পেটের উপর চা কফি পড়লে তার উপর দাগ তৈরি হয়, দাগ তুলতে রিমুভার দারুণ কাজ দেয়। ঘরের দরজা জানলা থেকে অবাঞ্ছিত দাগ তুলতেও সাহায্য করে। জুতোর উপর লেগে যাওয়া দাগ, ছোপ পরিষ্কার করে দেয়। রিমুভারের সাহায্যে সহজেই জুতোর দাগ পরিষ্কার করতে পারবেন। রিমুভারের এমনই হাজারো গুণ রয়েছে যা আপনি কাজে লাগাতেই পারেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নুন খেয়ে গুণ গাওয়ার কথা আজ প্রবাদ বাক্য, কিন্তু নুন ছাড়া খাবারের স্বাদই কেমন ম্যাড়ম্যাড়ে। এই নুনের মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো বিপদ। হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক, জীবনহানির হাজারো সম্ভাবনা উৎপাতে অতিরিক্ত নুন খাওয়ার অভ্যেসে। নুন ছাড়া কোনো খাওয়ার কথা আমরা ভাবতেই পারি না। এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ করার জন্য নুনের সোডিয়াম অংশটি অত্যন্ত জরুরি, কিন্তু মাত্রাতিরিক্ত নুন খাওয়ার অভ্যেসে বিপদ ডেকে আনছে আমাদের দৈনন্দিন জীবনে। অতিরিক্ত নুন খাওয়ার অভ্যেস স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। রক্তচাপ বাড়ে, হাড়কে দুর্বল করে দেয়। শরীরে নুনের পরিমাণ বেশি হলে শরীরে জল জমে যায়, যার জেরে শরীরে উচ্চ রক্তচাপ তৈরি হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ব্রেন স্ট্রোকের পক্ষে ক্ষতিকারক। শিশুদের ক্ষেত্রে বাড়তি নুন কিডনি, লিভার ও মস্তিষ্কের ক্ষতি করে। হাড়ের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম। অতিরিক্ত লবণ গ্রহণ করলে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগ দেখা যায়। অতিরিক্ত লবণ মস্তিষ্কের নিউরনকে প্রভাবিত করে। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়িয়ে হার্টের ঝুঁকি বাড়ায়। পাকস্থলীর ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে। কি করে বুঝবেন যে বেশি লবণ খাচ্ছেন? প্রথমত, জল তেষ্টা বেশি পাবে। হাত পায়ে জল জমে ফোলা ফোলা ভাব দেখা যায়। নোনতা খাওয়ার ইচ্ছে বাড়ে। ঘন ঘন বদ হজমের সমস্যা। কিন্তু কিভাবে কমাবেন দৈনন্দিন জীবনে নুন খাওয়া? ভাত বা ফলের সঙ্গে লবণ খাওয়া বন্ধ করুন। খাদ্য সংরক্ষণের জন্য লেবুর রস, ভিনেগার, কাঁচা রসুন ও মশলা ব্যবহার করুন। ফ্রোজেন ফুড এড়িয়ে চলুন। ফাস্ট ফুডে প্রচুর পরিমাণে লবণ থাকে, ফাস্ট ফুড কম খান। দীর্ঘ রোগহীন জীবন আমাদের সকলেরই কাম্য। রান্নার ধরনের পরিবর্তন আনুন যাতে লবণ কম থাকে। সন্তানকে শৈশব থেকেই কম লবণযুক্ত খাবারে অভ্যস্ত করুন। নুন খেয়ে গুণ গাওয়া ভালো, তবে তা যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বর্ষা মানেই ঠান্ডা লাগা আর বর্ষা মানেই খুকখুকে কাশি।
কফ সিরাপ খাচ্ছেন, কিন্তু তাতে সেভাবে কোনো লাভ হচ্ছে না। অথচ ঘরোয়া উপায়ে আপনি সারাতে পারেন আপনার কাশি। আসুন জেনে নেওয়া যাক। বর্ষায় বৃষ্টিতে ভিজে সর্দি কাশি, কাশতে কাশতে বুকে পিঠে ব্যথা, তার উপর কাশি একবার হলে সহজে ভালো হতে চায় না। কাশির সিরাপেও যে সবসময় রেহাই মিলবে তাও নয়। আর কাশির সিরাপ মানে তো অনেক ক্ষেত্রেই অধিক ঘুম, ঝিমুনি। এ কারণে অনেকেই কাশির সিরাপ খেতে চান না। অথচ ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন কার্যকরী কাশির সিরাপ। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হওয়া এই কাপ সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। মধু, পেঁয়াজ ও রসুনের সিরাপ। উপকরণ: আধ কাপ মধু, আধ কাপ জল, একটি পেঁয়াজের কুচি, 1 কোয়া রসুন কুচি, কয়েকটি অরেগানো। প্রণালী: মধু, জল, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটি অরেগানো মিশিয়ে নিন। এটি এভাবে সারা রাত রাখুন। তারপর ছেঁকে রসটুকু আলাদা করে নিন। দীর্ঘদিন ব্যবহারের জন্য ফ্রিজে রেখে দিন। অলিভ অয়েল, মধু এবং লেবুর রস। উপকরণ: কাপের 4 ভাগের 3 ভাগ মধু, কাপের 4 ভাগের 1 ভাগ বিশুদ্ধ অলিভ অয়েল, 3টি লেবুর রস। প্রণালী: অলিভ অয়েল, মধু এবং লেবুর রস মাঝারি আঁচে গরম করে নিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করে নিন। এটি ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। পাঞ্জাবি ড্রিঙ্ক কারহা। উপকরণ: 1 গ্লাস জল, 4টি তেজপাতা, 2টি ছোট এলাচ, পরিমাণ মতো দারুচিনি, 8-10টি গোলমরিচের দানা, 5টি লবঙ্গ, সামান্য আদা। প্রণালী: 1 গ্লাস জলে এ সব কিছু দিয়েই ফোটাতে থাকুন। সোনালি রং এসে গেলে নামিয়ে নিন। এরপর ধীরে ধীরে চায়ের মতো সিপ করে খান। এছাড়াও আছে কফ বের করে আনার আরও একটি ঘরোয়া উপায়। এর নাম হানি প্যাচ। বুকের জমা সর্দিও বের করে আনতে সাহায্য করে এটি। কিভাবে তৈরি করবেন হানি প্যাচ, আসুন দেখে নেওয়া যাক। হানি প্যাচ। উপকরণ: মধু, ভেজিটেবল অয়েল, ময়দা, গজ কাপড়, টেপ। কিভাবে বানাবেন? 1 টেবিল চামচ মধু, ময়দা এবং ভেজিটেবল অয়েল মেশান। গজ কাপড় চৌকো করে কেটে নিন। ওই কাপড়ের মাঝখানে মধু, ময়দা, তেলের মিশ্রণ রাখুন। চামচ দিয়ে সমানভাবে কাপড়ের উপর ছড়িয়ে দিন। কিভাবে ব্যবহার? বুকের যেদিকে কফ জমেছে সেদিকেই এই কাপড়ের টুকরো টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। শিশুদের ক্ষেত্রে 2-3 ঘন্টা রেখে গজ সরিয়ে ফেলুন। বড়দের ক্ষেত্রে সারা রাত রাখতে পারেন। তবে হানি প্যাচ ব্যবহার করার কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলি অবশ্যই মানতে হবে। 6 মাসের নিচে শিশুদের ক্ষেত্রে হানি প্যাচ ব্যবহার করবেন না। ত্বকে কোনো রকম কাটাছেঁড়া থাকলে হানি প্যাচ লাগাবেন না। মধুতে অ্যালার্জি থাকলে হানি প্যাচ থেকে দূরে থাকুন। জ্বর থাকলে ব্যবহার করবেন না। বাজার চলতি কফ সিরাপ তো অনেকেই খেলেন। এবার এই 2-3টি ভেষজ পদ্ধতি অবলম্বন করে দেখুন, নিশ্চিত কাশি কমবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।